হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য চলে এসেছি সিঙ্গারা রেসিপি নিয়ে। একদম মজাদার মুচমুচে গরম খাস্তা সিঙ্গারা রেসিপি বা আলু সিঙ্গারাও বলতে পারেন। একদম রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে কিভাবে আপনারা সিঙ্গারাটা তৈরি করবেন সেই প্রসিডিউরটা দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটু আলুর যে পুরটা থাকে ভিতরে সেটা রেডি করে নিব। এই জন্য তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা কড়াই নিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার এবং হাদিসে বর্ণিত আছে মৃত্যু বাদে সকল রোগের ঔষধ আছে কালো জিরাতে। সো আপনারা কালো জিরাটা দেওয়ার ট্রাই করবেন। এবং যে ডোটা তৈরি করবেন আপনারা আলুর ময়দার, সেখানেও কালো জিরাটা ইউজ করবেন। তো আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। পানি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে একটু আদা রসুনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এরপর আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। দিয়ে এখন আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। পানি দেওয়ার রিজন হলো তাহলে শুকনো মশলাগুলো যে দিলাম সেগুলো পুড়ে যাবে না। তো এখন দিয়ে দিলাম ভালো করে টুকরো করে নেওয়া আলু। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো ছোটো টুকরো করে নেবেন। আপনারা চাইলে আলুগুলোকে সিদ্ধ করেও এভাবে একটু মশলাদার করে নিতে পারেন। তা আমি আলাদা করে সিদ্ধ করতে যাইনি, একবার এই কাজটা সেরে ফেলেছি। তো দেখেন আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে অ্যারাউন্ড 15 মিনিট লাগবে এটাকে সিদ্ধ করতে। তো এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ কুচি। ঠিক রান্নার শেষের দিকে এসে কিছু কাঁচা মরিচ কুচি এবং কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, এগুলো মিলিয়ে যাবে না, কিন্তু পেঁয়াজ কুচি এবং মরিচটা হালকা একটু সিদ্ধ হবে এবং আস্ত থাকবে। তো এই পর্যায়ে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটু রুটি বেলে নিব সিঙ্গারার যে রেডি করার জন্য, বেসটা রেডি করার জন্য। তো আপনারা যেভাবে ঠিক পরোটার ডোটা রেডি করেন ঠিক সেম প্রসেসে আপনারা এই সিঙ্গারার জন্য ডোটা রেডি করবেন। এক্সট্রা করে একটু তেলটা বেশি দিবেন আর ডোটা একটু টাইট করবেন। দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই, একটু টাইট, পরোটার তুলনায় একটু পানিটা কম ইউজ করবেন। আর এখানে কালো জিরাটা ইউজ করা হয়েছে, এই আর কিচ্ছু না। আমি ভিডিওটা লং করলাম না আর, কারণ আমি যদি ডোটাও তৈরি করা দেখা ভিডিওটা আরও অনেক বেশি লং হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে সিঙ্গারার শেপটা রেডি করে নিচ্ছি। কোনো ব্যাপার না, কাটা যে প্রান্তটা রয়েছে রুটির সেই প্রান্ত দুই পাশে পানি লাগিয়ে নিয়ে ভিতরে আলুর পুরগুলো দিয়ে এরপর চতুর সাইডে একটু পানি লাগিয়ে নিয়ে এভাবে দুই পাশ থেকে আঙ্গুল দিয়ে সুন্দর করে চেপে এটাকে সিল করে দিতে হবে। সিলটা খুব ভালোভাবে করে দিবেন যেন তেলের মধ্যে দেওয়ার পর আবার খুলে না যায়। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, আবার চাইলে এই যে পিছনের দুই প্রান্তকে এভাবে আবার অ্যাডজাস্টও করে দিতে পারেন। তো সাধারণত হোটেলগুলোতে এভাবে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। প্রথম একটু ঝামেলার কাজ মনে হতে পারে, দুই একটা বানানোর পরে বা একদিন দুই দিন বানানোর পরে আপনার কাছে কাজটা ইজি মনে হবে। তো দেখুন এভাবেও রাখতে পারেন আপনারা। তো আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজতে চলে আসছি। এখানে একটা টিপস আছে ফ্রেন্ডস, এখানে আমি তেলটা কুসুম গরম তেলে ছাড়ছি। দেখুন তেল থেকে হালকা কিছুটা বুদবুদ উঠছে, হালকা, ঠিক আছে। খুব লো হিটে এটাকে আপনাদের ভাজতে হবে, ফুল টাইম না, অন্তত 5-7 মিনিট এটাকে লো হিটে রান্না করতে হবে। তা না হলে দেখবেন সিঙ্গারার যে বডিটা রয়েছে সেখান থেকে ফুলে উঠবে পরোটার মতো, তো যেটা দেখতে ভালো লাগবে না। অল্প আঁচে মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে, তাহলেই এটা ভিতর পর্যন্ত সুন্দরভাবে কুক হবে। তো দেখুন আমি মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিয়েছি এবং এটার কালার এসেছে, যথেষ্ট সুন্দর একটা কালার এসছে।
এটাকে আপনারা কাঁচা পেঁয়াজ, মরিচ বা সস দিয়ে পরিবেশন করতে পারবেন এভাবে। তো আমি একটা সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা সুন্দরভাবে কুক হয়েছে। দেখুন ফ্রেন্ডস, আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে কলিজা সিঙ্গারাটাও বানিয়ে নিতে পারেন। তো আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আশা করবো একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ফ্রেন্ডস। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।